নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আগেই বলে রাখছি, এটা কিন্তু তোমাদের জন্য নয়, এটা শুধুমাত্র আমার জন্য। এবার এরকম বলার কারণ হলো, আমার ফোনে অনেক দিন ধরেই অনেক বছরের পুরনো কিছু স্মৃতি বলতে পারো ভিডিও জমা ছিল। খুব ক্যাজুয়াল ভিডিওগুলো, খুব স্বাভাবিক, প্রত্যেকটা সংসারে যেরকম হয় তো সেরকমই কিছু ভিডিও ছিল। তো সেগুলো আমার কাছে খুবই মূল্যবান, কিন্তু খুব ক্যাজুয়াল। তো সেই কারণে সব ভিডিওগুলোকে একত্রিত করে আমি একটা মেইন ভিডিও বানিয়ে ছাড়লাম। এটা অবশ্যই তোমাদের জন্য নয়, এটা আমার জন্য কিন্তু খুবই স্পেশাল। তো সেই কারণে ছাড়া তোমরা চাইলে নাও দেখতে পারো, স্কিপ করে যেতে পারো। তো দেখতে থাকো আরেকবার তিনবার, কারণ এখানেই রয়েছে মেইন তিনবার এবং চুটকি আরেকবার হয়ে যায় হাসির না, তিনবার হয় নাই, দুইবার তো হয়েছে। সেই ভিডিওগুলোকে, সেই মুহূর্তগুলোকে এনজয় হ্যাঁ। করার জন্য আমি আর ভয়েস ওভার দিচ্ছি না। তো ধন্যবাদ। দোকান যাও। জি দেখিস, পিছনে পিছনে জিমি আছে। আল্লাহ মুঝে প্যার, ওই যে জিমি 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 ঠিক তোর পিছনে, তো এই যে পায়ের মাঝখানে। अल्लाह मुझे प्यार के काबिल बना दिया, तूफान कोई कश्ती का साहिल बना दिया, बेचैनियां समेट के सारे जहान के, अगर कुछ न बन सका तो मेरा दिल बना दिया। ओ साथी तेरे सिवा राही करा देखे ना। না না, করোনাকালে বিপরীত বুদ্ধি, করোনাকালে বিপরীত বুদ্ধি। जिंदगी सवार दो एक नई एनिवर्सरी स्पेशल धमाका। जिंदगी सवार दो। এই আপনারা দেখতেই পাচ্ছেন, এখন এখন কাপেল, আমাদের স্পেশাল কাপেল এখন কেক কাটবে। এই যে কেক হ্যাপি, না 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 হ্যাপি। ওটা কি 22 বছর পূর্ণ হলো দেখে 22 বার ঘোরাবা নাকি? হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ ডিয়ার মা বাবা, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। না ফার্স্ট কেক, আরে পোড়াটা ছাড়ো না, ওইটা ভালোবাসা, এক্সট্রা ভালোবাসা। আগে বাবাকে খাওয়াও, বুড়া হয়ে গেছে, এই বুড়ার সঙ্গে তো 22 বছর কাটাইলা। বাবাটা খাও, এইটা ঠিক না। এই তুই পুরাটা খাচ্ছিস, দেখতেছি কেমন লাগছে না তো শুধু। হ্যাপি অ্যানিভার্সারি। তারা নিশ্চয়ই এমনি কাটে দাওই যেত, এইভাবে খাচ্ছিস তুমি। এটা উপরি ভালোবাসা। ওই যে বাবা ওইটাই খাবে। শরত আরে না, সবাই কেক খাওয়ায় ব্যস্ত, টাটা, আমিও কেক খেয়ে নিই। সকালবেলা লঙ্কা ভাত থেকে একটু ছিটে আসলে এই যে এই জায়গাটা পাই, এই পাউটা দিন জ্বললো জ্বলানি যেমন
বলছি শান্তি 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 যা না তুই নিয়ে আয় না যা শান্তি শান্তি শান্তি। আমাকে যদি পালকিতে করে তুই এবার তো দিয়ে আসো তাহলে তো ভালো হয়। বিয়ের সময় পালকির ব্যবস্থা যা আমি যদি তো দোলনায় করে এবার তো দিয়ে আসো তাহলে তো ভালো হয়। দোলনা না ছোট বাচ্চা যখন জন্ম দিবি তখন আবার দোলনা দিব। আমাকে এই ছোট বাচ্চা মনে করে দোলনায় হয়তো তখন তুই শুয়ে থাকিস তখন না হয়ে তখন তুই শুয়ে থাকবি। ছোট বাচ্চা তো মা করে দিয়ে দিবি। শুয়ে থাক। লজ্জা পেয়ে গেছে বাবা, তো কি সুন্দর সিনটা হবে। ওর মেয়ে ছেলে থাকবে তোমার কাছে আর ও বড় করে বাবা চিন্তা করিস না, এমন দোলন দুলাবো, কিন্তু এখন না, তখনই যখন তোর বাচ্চা কাচ্চা হবে তখন। নিজের বাচ্চা কাচ্চা জন্ম না আমরা বলবো না। বাচ্চা কাচ্চা আমি রাখবো। বাচ্চা কাচ্চা দিয়ে দে আমার বাচ্চা। আমি বড় করি। তোর বাবার আমি আছি না, আমরা বড় করবো। হ্যাঁ না নিজের ঠেলা দিচ্ছি ধাক্কা দিয়ে, ওটাতে মেয়ের ঘরের সে নাতি বুকে দেখো না মানুষের ঘরে বাবা নাতি বুকে সেই আল্লাহ। চুটকি দেখো লজ্জা পাচ্ছে। না না, দিব দিব। আর একটা কথা বলবো, বলো বলো। একবার হয়েছে কি লজ্জা। আমি তো শুধু এইবারই কথা চিন্তা করি। হাস, মায়ের খাবে এটা কার ফোন? বর্ষা সরকার। দে আমাকে দে, আমার ফোন তো আমাকে দে। দিয়ে দিলি, দিয়ে দিলি। वाओ, ये देखो हमारा फोन, न्यू फोन Realme। ओके, टाटा बाय बाय। चुटकी, ये है हम, ये है पापा, और ये हमारा पार्टी हो रही है, पार्टी। আর কিছু মিনিটের অপেক্ষা, কিছু ঘন্টার অপেক্ষা। হাই তুলিস না, নাম্বার বের হয়ে যাবে ওই দিক দিয়ে। ও তুমি এই ধাক্কা দিচ্ছ না পিছন থেকে, ঠেলে যাচ্ছে জন্য আমার ধাক্কা যাবে না। সবচেয়ে ভালো কোন পরীক্ষা হয়েছে? All side। কত আসবে মনে হয় টোটাল? ধরা হয়েছিল টোটাল আমি রিটেন। আচ্ছা, দুক 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 করছে, তাও করে নাই। কত পার্সেন্টেজ পাবে? থেকে একটু হয়তো আশা দরকার। যদি তার নিচে চলে আসে? তো সবই প্রত্যেকটা নাম্বারের উপর এখন। আরে রিচেক নিচে না না, আসবে। ফোন নাম্বার দিলে একমাত্র আসবে। করছিস
সেন্সরটা অফ করে না ও করছে করছে কিছু আমি করছি কিছু ও করছে। এই যে আমাদের অসুস্থ ম্যাডাম এমনিতেই অসুস্থ হয়ে যায়। শুনি তোমার অনুভূতি কিরকম? এটা তো সত্যির ভোর 4টার সময় সজাগ পাইছি, তা অনুভূতি আর কি হবে, কখন উঠবো রেজাল্টটা দেখবো। তো তুমি সকালবেলা উঠলে কি রেজাল্ট বেরোবে না? অপেক্ষা করতেছি। ইরাম প্যান্টটা উঠতেছে। সারা ধরে অপেক্ষা কত আশা করছো মেয়ের থেকে? যা আসে তাই আশা করবো আর কি। 100 বড় মেয়ে উচ্চ মাধ্যমিক দিচ্ছে, ছোট মেয়ে উচ্চ মাধ্যমিক দিচ্ছে, কার সময় বেশি ভয় লাগছে? বড় মেয়ের সময় বেশি। আমার সময় কেন ভয় লাগছে? চুটকির সময় ভয় লাগা উচিত। না, ওর সময় ভয় নেই, আমি জানি ও পাস করবে। পাশ করলেই তুমি খুশি? হ্যাঁ, বলেই খুশি। গুড মর্নিং অল। লাইফের ফার্স্ট বড় পরীক্ষা, বোর্ডের পরীক্ষা। বুনো ডোনা সরকার, মিস ডোনা সরকার, আপনার এক্সপিরিয়েন্স কিরকম? কিরকম অনুভূতি হচ্ছে? আর 6 ঘন্টাও বাকি নেই। বলুন বলুন কিরকম এক্সপিরিয়েন্স? ঠিকঠাক? বুক বুক ধুক 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 করছে? বাবা, তোমার ছোট কন্যার আজকে জীবনের প্রথম পরীক্ষা, রেজাল্ট বেরোচ্ছে, কি হচ্ছে? আনন্দ হচ্ছে নাকি? খুব ভালো। কিরকম এক্সপেকটেশন রাখো মেয়ের থেকে শুনি। খুব ভালো, খুব ভালো। নমস্কার বন্ধুরা, এই যে আমার বোনু কালকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট। কিরে এই দেখি কালকে স্কুল যাবি না? না, কালকে কিসে? কালকে তো ওদের স্কুল থেকে এখনো কিছু বলেনি। এই তাই তো রে। এক্সপেরিয়েন্স কেমন? অনুভূতি কেমন? কেমন লাগছে তোমার? আমি তো জানি আমি 100% পাবো। কি পাবি? 100%? কয়টা শূন্য বলতো 100-এ? তার মানে তো এইরাম কেমন করে দেখ, তুই স্কুলে ডাকবে সেই দিন নামের লিস্ট কত পাবি? সবাইকে ফোন করতে কারোর থেকে কত পাবি? কিরে কোনো যোগাযোগ ভয় আছে লাগছে? কিনা? না আমি তো জানি আমি লাস্ট পাস স্টার লেটার সহকারে। ওরে বাপ রে, বেশি হাসিস না। তোমার অনুভূতি কিরকম? কালকে তোমার দ্বিতীয় মেয়ে, ছোট মেয়ে পরীক্ষা দিচ্ছে, লাইফের ফার্স্ট পরীক্ষা। যে অনুভূতি হচ্ছে সেটা একমাত্র আমি জানি। কিরকম একটু শেয়ার করো আমাদের সাথে, না, শেয়ার করে লাভ বন্ধুরা জানতে চাইছে। নেই। আমি অপেক্ষা করে আছি স্কুলে কবে যাব। স্কুল থেকে তো কোনো নোটিশই দেয়নি। আপনার অনুভূতি কেমন? আমি তো জানি আমার বোন ডিস্ট্রিক্ট র্যাঙ্ক করবে, যদি না করে তাহলে আমি একদিক দিয়ে লাঠি, মাকে দিব একটা লাঠি, দুই জন্য মাথা থেকে পিছন পর্যন্ত হবে কালকে যুদ্ধ, তৃতীয় বিশ্ব যুদ্ধ। এখন 11:04 আর মাত্র কিছু মিনিটের অপেক্ষা। আমরা তো খুব এক্সাইটেড, সবাই এক্সাইটেড। মা রেজাল্ট বেরোবে। কতটা পরিমাণ এক্সাইটেড তুমি? আর তর হয়েছে না? না, সবার একই অবস্থা আমাদের। এই যে আরেকজন, কিরে যার রেজাল্ট বেরোবে তার সে তো শুয়ে পড়ছে। ও শুয়েই পড়ছে। চলো দেখা হচ্ছে আমি একটু ফোন করে পরের মোমেন্টে। আর কিছুক্ষণের অপেক্ষা। হ্যাঁ, আর মাত্র 15 মিনিট। এই যে টোনা ওর বান্ধবীর সঙ্গে কথা বলছে, মা ওদিকে টিভি দেখছে। এখন 12:04 আর
আর আমরা সবাই ওয়েট করছি রেজাল্টের জন্য, এখনো লিংক দেয়নি। তো হচ্ছে না, এখন হচ্ছে রেজাল্ট দেখছি 12:30 হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ না, খুব নার্ভাস। কিছু হবে না, খালি বলো। আরে ভালো তুই তো মনে হয় একটা জিনিস পাই না। হবে হবে ভালো হবে, যা হবে ভালো হবে। এত নার্ভাস হইস না। রাতে তুমি কি জন্য হয়েছিল যে ভালো হবে? কেমন লাগতেছে? লাগতেছে তোমারও? আগে বলতেছিলাম বক বক করবে। যাই নাই 12টা বেজে 14 মিনিট। আমরা ওয়েট করছি 12:30। মাত্র শুরু করছে আর মাত্র 10 আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। 12:30। আচ্ছা, এবছর প্রথম 10-এর মধ্যে টোটাল 87 ক্যান্ডিডেটস আছে, 87 জন। গত বছর 272 জন ছিলেন। এবার প্রথম 10-এর মধ্যে 87 ক্যান্ডিডেটস আছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে গেলে হুগলি থেকে সব থেকে বেশি আছে 18 জন, মানে হুগলি থেকে 18 জন আছে, সেটা সব থেকে বেশি ডিস্ট্রিক্ট ওয়াইজ। আর টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস মানে ফার্স্ট 10 এর মধ্যে হচ্ছে 87। এবার আমরা আসছি ডাইরেক্টলি লিস্ট। প্রথম হয়েছে শুভ্রাংশু সরকার। তিনি হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 496 নম্বর পেয়েছেন, 99.2%। এককভাবে প্রথম হয়েছেন, তিনি একমাত্র। শুভ্রাংশু সরকার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় হচ্ছে নরেন্দ্রপুর, দক্ষিণ 24 পরগনা। ফলে সেখান থেকে তিনি প্রথম হয়েছেন, 496 নম্বর, পার্সেন্টেজ 99.2, এককভাবে তিনি প্রথম হয়েছেন। দ্বিতীয় স্থানে কিন্তু দুজন রয়েছে, যুগ্মভাবে তারা দ্বিতীয় হয়েছে। সুষমা খান, তিনি বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে দ্বিতীয় হয়েছেন, 495 নম্বর পেয়েছেন, 500 মধ্যে 99% বাঁকুড়া থেকে। আরেকজন আবু সামা হয়েছেন, তিনি হচ্ছেন প্রমোদ, তিনি রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাই স্কুল, 400 এটা উত্তর দিনাজপুরে, তিনিও মেমোরিয়াল হয়েছেন। তারা প্রত্যেকেই 472 নম্বর পেয়েছেন, মানে পার্সেন্টেজ 94.4%। তারা হচ্ছে, তাদের নাম হচ্ছে, প্রথম জন হচ্ছে বিবেক সারেন, তিনি পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল বাঁকুড়া থেকে। মৌসুমী টুডু, তিনিও 472, সবাই সেম নম্বর পেয়েছেন, তিনি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ঝাড়গ্রাম থেকে। আরেকজন তিনি 472 পেয়েছেন, তিনি হচ্ছে সরস্বতী বাস্কে, তিনি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ঝাড়গ্রাম। 31 তারিখ, 31শে মে সকাল 11টা থেকে রাজ্যের আঙ্গোজিলা অঙ্কুর রায় হচ্ছে বৈরাগীগুড়ি হাই স্কুল জলপাইগুড়ি। অর্কদীপ ঘোড়া হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, সাউথ 24 পারফরমেন্স। তারপর হচ্ছে তমাল কান্তি দাস, এই পজিশনে যারা আছেন সবাই 489, 489 নম্বর পেয়েছেন, পার্সেন্টেজ 97.8%। টোটাল 11 জন কিন্তু রয়েছে 8 পজিশন। নামগুলো পড়ছি: শ্রীতমা মিস্ত্রি, নেভাদাই বালিকা বিদ্যালয়, উত্তর 24 পরগনা, এটা দত্তপুকুর বারাসাত। সৈয়দ সাকলিন কবির হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ 24 পরগনা। সায়ন প্রধান, পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুল, জয়পুর পার্ক, কলকাতা। সায়ন প্রধান, পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুল, জয়পুর পার্ক, কলকাতা। আত্মীয় সাহানা হচ্ছে কোকো বালিকা শিক্ষা সদন, হুগলি। দাইহাট হাই স্কুল, কাটোয়া, পূর্ব বর্ধমান। শ্রেষ্ঠ অধিকারী কৃষ্ণ কামিনী নারী শিক্ষা মন্দির, এটা চন্দননগর,
সন্দীপ ভট্টাচার্য, পান্ডুয়া শশীভূষণ সাহা হাই স্কুল, পান্ডুয়া। অদ্বিতীয় সিনহা, কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির, ইশিকা সিং, রাজবলঘাট গার্লস হাই স্কুল, রাজবলঘাট। শিরিন আলম, শিলিগুড়ি গার্লস হাই স্কুল, শিলিগুড়ি দার্জিলিং। সপ্তম দাস, বালুরঘাট হাই স্কুল, বালুরঘাট দক্ষিণ। এরপরে আসছে 9th পজিশন, টোটাল 18 জন রয়েছে। এটা আমি অনুরোধ করবো আমাদের সেক্রেটারি তাপস মুখার্জিকে নামটা একটু বলার জন্য। এর প্রাপ্ত নম্বর হচ্ছে 488, 9th পজিশনে যারা আছেন সবার প্রাপ্ত নম্বর হচ্ছে 488, পার্সেন্টেজ হচ্ছে 97.6%। 18 জন আছে। নবম স্থান অধিকার করেছেন মোট 18 জন, তার মধ্যে 10 জন ছাত্র এবং 8 জন ছাত্রী। নামগুলো পড়ছি। প্রত্যেকের প্রাপ্ত নম্বর 488 এবং র্যাঙ্ক হয়েছে 9। দেবাঙ্গনা দাস, বার্লো গার্লস হাই স্কুল, মালদা, 488, র্যাঙ্ক 9। প্রণব বর্মন, মেঘলিগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল, কুচবিহার, 488, র্যাঙ্ক 9। দৃষ্টি মাইতি, দুলিয়াপুর পল্লীশ্রী বাণী মন্দির, 488, র্যাঙ্ক 9। আমজাদ হোসেন, প্রেমিক ডাঙ্গা দেওয়ান বর্মন হাই স্কুল, 488, র্যাঙ্ক 9। রাজ্য দাস, দেওয়ানগঙ্গা হাই স্কুল, কলকাতা, 488, র্যাঙ্ক 9। সায়ন সাহা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 488, র্যাঙ্ক 9। অর্ক প্রদীপ দে, নন্দপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, রেসিডেন্সিয়াল, 488, র্যাঙ্ক 9। পবিত্র মাইতি, রাজনগর বিশ্বপুর হাই স্কুল, 24 সাউথ, 488, র্যাঙ্ক 9। 456 নবীন রঞ্জন অধিকারী, বিবেকানন্দ হাই স্কুল, 488, র্যাঙ্ক 9। কৃষ্ণা কর্মকার, নন্দপুর বড় পার্বতী ইনস্টিটিউশন, 488, র্যাঙ্ক 9। অচেনা বাসু, মাতা বিশ্বরী বিদ্যানিকেতন গার্লস হুগলি, 488, র্যাঙ্ক 9। সুপ্রভাত ঘোষ, মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় হুগলি, 488, র্যাঙ্ক 9। সুজিত পাল, মদনগঞ্জ হাই স্কুল, 488, র্যাঙ্ক 9। মোনালিসা পাল, শিরিমাবাদ হাই স্কুল, পূর্ব বর্ধমান, 488, র্যাঙ্ক 9। অপূর্ব মন্ডল, মেমারি ডিরেক্ট ইনস্টিটিউশন ইউনিট 1, পূর্ব বর্ধমান, 488, র্যাঙ্ক 9। সায়ন্তিনী দে, বৈদ্যপুর রাজেশ্বরী বালিকা বিদ্যালয়, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান, 488, র্যাঙ্ক 9। সৌরশ্রী দাস, কারুণা ঘোষ মন্ত্রী গার্লস ইনস্টিটিউশন, পূর্ব বর্ধমান, 488, র্যাঙ্ক 9। প্রত্যুষা দাম, ইসলামপুর গার্লস হাই স্কুল, উত্তর দিনাজপুর, 488, র্যাঙ্ক 9। এবার আমি দশম স্থান অধিকার করছে সে নামগুলো পড়বো। দশম স্থানে মোট ছাত্র এবং ছাত্রী বেরিয়ে আছে 17 জন, 70। তার মধ্যে প্রত্যেকেই 487 পেয়েছেন এবং র্যাঙ্ক পেয়েছে, পার্সেন্টেজ পেয়েছেন 97.4। আবার বলছি 487 পেয়েছেন প্রত্যেকে 17 জন এবং পার্সেন্টেজ হচ্ছে 97.4। 17 জন ছাত্রের মধ্যে 9 জন ছাত্র, 8 জন ছাত্রী। নামগুলো আমি পড়ছি। আর্য নন্দী, স্প্রিংডেল হাই স্কুল, নদিয়া, 487, র্যাঙ্ক 10। স্বাগতা চক্রবর্তী, সুনীতি একাডেমি, কুচবিহার, 487, র্যাঙ্ক 10। পুষ্পিতা মোদক, কালিয়াগঞ্জ চরণা সুন্দরী হাই স্কুল, 487, র্যাঙ্ক 10। উত্তর দিনাজপুরে অমরিতা দাসগুপ্ত, সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, জলপাইগুড়ি, 487, র্যাঙ্ক 10। সুচেতনা জানা, সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, জলপাইগুড়ি, 487, র্যাঙ্ক 10। বিক্রম বর্মন, নিশিময়ী হাই স্কুল, কুচবিহার, 487, র্যাঙ্ক 10। এরপর আসছে শেখ সৈয়দুদ্দিন আহমেদ, কালিন্দি ইন্ডিয়ান হাই স্কুল, পূর্ব মেদিনীপুর, 487, র্যাঙ্ক 10। Congratulations! কারাছড়া আজারিয়া হাই স্কুল, 487, র্যাঙ্ক 10। Yahoo! রামনগর অতুল বিদ্যালয়,
হুগলি পরেরটি ছিলেন র্যাঙ্ক 10 অঞ্জুমা ইলুয়া গোহাট ভগবতী বালিকা বিদ্যালয় হুগলি পরেরটি ছিলেন র্যাঙ্ক 10 নিরঙ্ক সাঁতরা পান্ডুয়া শশীভূষণ হাই স্কুল পান্ডুয়া হুগলি পরেরটি ছিলেন র্যাঙ্ক 10 শেখ আব্দুল রাজ্জাক আরমাসরা হাই স্কুল আরমাসরা বাঁকুড়া পরেরটি ছিলেন র্যাঙ্ক 10 অগ্নিব মুখার্জি বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল বাঁকুড়া পরেরটি ছিলেন র্যাঙ্ক 10 সুদীপ পাল দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠ পরেরটি ছিলেন র্যাঙ্ক 10 মল্লিকা দেবনাথ মহাকাল পুরী খুশি, খুশি, আলিপুরদুয়ার পরেরটি ছিলেন তাহলে শিলিগুড়িতে 10-এর মধ্যে টিউশন এসেছে, একটা শিলিগুড়ি গার্লস, একটা অর্ধা তোর না 91.2% পাইছে। হ্যাঁ তাই দেখেন না কান্নাকাটি করতেছে, এখন বলে মা আমি আর 2 মাস দূর পড়ার সময় পাইতাম। হ্যাঁ ও তো ফেব্রুয়ারি তো ন্যাশনালি খেলে আসলো 14 তারিখে বাড়ি থেকে। যাক আমরা খুব খুশি, সবাই খুশি আমরা। হ্যাঁ হ্যাঁ সবাই খুশি। অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান হলো। তো ডোনা হচ্ছে 91.2% পেয়েছে। তো আমরা খুব খুশি সবাই। 5টাতে লেটার এসছে, এই যে টাকলু, আমরা সবাই খুব খুশি।